রায়ানের বাবা আর হচ্ছে আলামিন সব চলে গেল গাড়ি নিয়ে ঘুরতে। মানে রায়ান খুব দুষ্টামি শুরু করে দিছে, বাড়ির ভিতরে থাকতেছেই না। ওর বাজারে কিবেন বল না আমাকে আমি তো বুঝি নাই, আমি কিবেন কইলো হ্যাঁ সারা রাস্তায় ওই ওটা নিব, পরে বাজারে এসে তখন বিস্কিট নিয়ে দিছি তখন আসিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বেলা বাজে 1টা, দুপুরবেলা আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এখন মনে হয় আজানও দিবে, তার পাশে আজানের ধ্বনি শোনা দিতেছে। সকালবেলা শাপলা ফুটছিল, সকালবেলা আসলে দেখাতে পারিনি আপনাদের। এই বিলের মধ্যে নামলে বুঝছেন আজমিন, কত যে ডিম পাওয়া যাব, যোগও আছে অবশ্য। আমি নামো, আমার আবার ডিমের আসি, আমি সেই ছোটোবেলার থেকে খালি ডিমই পাই। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে গেলে ডিম পাই আমি। আমার সামনে মুরগি ডিম দিয়ে থেকে দৌড় দেয়। কী করো ওই জায়গায়? ও হ্যাঁ, গুড। পিঠের চাউল। ভালো হয়েছে। কি যে পিঠে খাই, যা খাওয়াবে তাই খাম। নীলফামারির পিঠে কিন্তু আজকে না, আজকে না, না আশা দিয়ে লাভ কি? যাইরা থুইতেছে, রেডি করে থুইতেছে সব। কি করবে এটা কো? আমরা ইয়েন চালাক না, মাশাআল্লাহ খুব চালাক। এ ধমক আমাদের চাউল তুলছে, চাউল তুলে চাউল খাইতে আছে। এই বেটা চাউল খাই কে? আমি কইলাম আলামিন যদি পড়া না মাইর আছে, ই কয় কি না মাইর নাই বলে। ও আর ভাই হয়তো দরদ দিল। পারবো না। ভাই কারে গেছে? হ্যাঁ নাচো, হ্যাঁ নাচে নাচে নাচো। নাচো। মা কয় কি নাচো জানো না? ব্যায়াম করে, ওই ব্যায়াম করে। বাবা ব্যায়াম করে কেমনে? কেমনে ব্যায়াম করে? কোমর সোজা করে। শ্বশুরের ভ্যান আছে, শ্বশুর নাই। হ্যাঁ, শ্বশুর গেছে হের বাপের দেশে না, নাজমিন হয়েছে নাজমিনের বাপের দেশে, আর আমার শ্বশুর, হ্যাঁ আমার শ্বশুর গেছে ফিরে হের বাপের দেশে। খালি সবাই সবার বাপের দেশে যায়, খালি আমি যাই না। আমারই বাপের দেশ নাই, আমার বাপের দেশ আছে পাহাড়ি দেশ। আমার বাপের দেশই সুন্দর না, খালি টিহা লাগে গেলে, খালি টিহারই দরকার। খাগড়াছড়ি যদি খালি গাড়ি পাহাড়ি অঞ্চলে, নাজমিন পাহাড়ি অঞ্চলে মোটরসাইকেল ভাড়া মালি তো 40-50 হাজার টাকা। এই দাম এখান থেকে কুকসাবাড়ি যাবে আর 200 টাকা নিব। তাহলে আবাদের দামের না, কি সুন্দর হয়েছে না জায়গাটা, পরিষ্কার। হ্যাঁ এখন বাতাস লাগে, এই তো পরিষ্কার করতে কই তোমার গায়ে লাগে না এখন দাও, তোমরাই করলে পরিষ্কার, কত সুন্দর হইলো। কি করে দুষ্টুমি করে? খালি বাবা নাচো তো, নাচো নাচো। হ্যাঁ নাচো, আবু নাচো না কে? বাবার বাড়িতে আইসি তো, আইসাই মনটা চাইলো যে পাখি মাছ খাই। সেই আমাদের এই নীলফামারীর বিখ্যাত পাখি মাছ, এই মাছটা খাইতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে। তো আপু বললো যে কি খাইবে, তা আমি বলছি যে মাছ নিয়ে এসো, মাছ খাবো, আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগে। পরে হচ্ছে আপু নিয়ে আইছে, এখন মাছটা কাইটা দেই, আপু রান্না করবো নি। 2টা মাছ আছে এখানে, কি দিয়ে রান্না করবো? কি দিয়ে, বেগুন দিয়ে খাইবা না কি বরবটি দিয়ে? একটা দিয়ে খাইলে বেগুন দিয়ে মজা লাগবে। বেগুন দিয়ে, দেশি বেগুন নিয়ে আইছে অবশ্যই। হ্যাঁ দেশি বেগুন দিয়ে রান্না করো। ছোট ছোট বেগুন তো পাখি মাছ না, পাখি মাছ দেশি বেগুন দিয়ে রান্না করো। ঠিক আছে, কেটে নিও। হ্যাঁ কাটো। এই যে এই মাছটা যে এটাই পাখি মাছ। হ্যাঁ আমরা কই বৌদুলেলি, কিদের বৌদুলেলি, এটা কাজলি, না এটা কাজলি কাটা আছে দেখো। বউ সুন্দরী না, এটা বউ সুন্দরী, বউ সুন্দরী আলাদা, এটা কাটা আছে, এটা কাটা নাই, এই দেখো কিচ্ছু নাই। নাই।
না, তাহলে- এটা পাখি মাছ, তাহলে পাখি মাছ ঠিক এটা আছে। পাখি মাছ, এর সাথে কিচ্ছু নাই। ওহ। নাজমিন কত করে আনতে এগুলো পাখি মাছ? আমি জানি না। আপা বাজার করে আনতে কাল আলামিন সহজে। আব্বা যে নাই। আমার শ্বশুর তো বাড়িতে যাই, হয়ে গেছে আর বাপের দেশে। আপু এদিকে কি শুরু করে দিছো? ভুট্টা ভাজি। ভুট্টা ভাজা? রায়ান বলে ভুট্টা ভাজা খায়, রাইয়ান তো খুব খায়, রাইয়ানও খায়, রাইয়ানের বাবাও খায়। এই জন্য তো ভাবতেছি ওরা এক বয়ম যদি ভুট্টা ভাজা থাও, ওরা একদিনেই শেষ করবো। ভাত খায় না যে। বাইরে থাকলে বাইরে ছাতু করে নিন আছে তো। হ্যাঁ, রাইয়ানের বাবা আর হচ্ছে আলামিন সব চলে গেল গাড়ি নিয়ে ঘুরতে। মানে রাইয়ান খুব দুষ্টামি শুরু করে দিছে, বাড়ির ভিতরে থাকতেছেই না। পরে বললাম যে গাড়ি নিয়ে ঘুরতে যাও, তাহলে ভালো তো। গাড়ি দেখে খুব খুশি হয়েছে, চলে গেল। আর এখন হচ্ছে আমরা দুই বোনে বসে বসে রান্না করি। আজকে বেশি কিছু রান্না করব না, খালি রাতের জন্য তো হালকা করে রান্না করি। আর আপু তো তেল দাও নাই, না আপু তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো হইব। তেল নুন দিয়ে মাহায়া ভাজলে বেশি ভালো হয়, সুন্দর হয়। যেন তেল দিতে না দেও, খুব সুন্দর হয়। খুব সুন্দর হয়। আমি মাছ কাটা বেছে ধুয়ে নিলাম। আশা করছিলাম যে বেগুন দিয়ে খামো মাছ, কিন্তু বেগুন বিশ্বাস করেন একটা বেগুনও যদি ভালো থাকে, দেশি বেগুন তো সবই পচা। পরে এনে বাবা আলু দিয়ে রান্না করো, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে, দেশি আলু তো, দেশি আলু খাইতে আমার ভালো লাগে। আর দুইটা পটল ছিল, তাপুক করলাম যে এর মধ্যে কেটে দাও, ভালো লাগবে খাইতে। সত্যি কথা, একটা আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় দেখি খালি বিড়ালের কারখানা। এই জায়গায় এসে দেখি একটা বিড়ালের 3টা বাচ্চা। তো একটা দেখি আপুর ঘরের শুয়ে আছে, আর একটা এই জায়গায়, আর একটা হচ্ছে আমরা যে রুমে আছি ওই রুমে খাটের নিচে আছে। দেখে অবশ্য ভালোই লাগলো। ভাত খায়, মাও। এই যে রাইয়ান বিছানার অবস্থা একদম খুব নাজেহাল করে ফেলছে, এখন বিছানাটা গুছাইতে হবে। মুড়ি বিস্কিট মানে যা আছে সব একদম ইয়ে করছে। ওর বাবা এখানে বসেছিল, ওইখানে বসে থেকে একদম অবস্থা খারাপ করে ফেলছে। মনে হয় গরম লাগছে, আর থাকে না। পরে বললাম যে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, ভালো হবে। আমার আব্বার কাম দেখলে মাথাই নষ্ট। গাছের সব আম পাইরা এই যে এমনি রেখে দিছে। এগুলো কিন্তু সবই কাঁচা আম, একটা আমও পাকা না, গাছ পাকা না। তবে এই আমগুলা পাইরা, কাঁচা আমি পাইরা পাকাইতে হয়, গাছে এগুলা পাকে না। আর গাছে থাকলে নষ্ট হয়ে যায়, মানুষে খায়, আবার আব্বা একটাও খেতে পারে না। গাছে কিছু আম রাইখা এগুলা হচ্ছে পাইরা এই যে রেখে দিছে। এখন এগুলা পাকলে সবার বাড়ি বাড়ি পাঠাই দিবে। এই যে আমগুলো অবশ্য বড় বড়ই আছে, ভালোই লাগে। কতগুলো আম, তাই না? ভুট্টা ভাজা হইলো? হ্যাঁ এই ভুট্টাটি ঠান্ডা হইলে, হ্যাঁ, ডিব্বার মধ্যে উঠাই রাখবা, দেহ রাইয়ান কেমনে ভুট্টা খায়। অনেক খায় তোর ভুট্টা বদনাম খায়। হবো না, আমি কেন ভুট্টা ভাজি খাচ্ছি না কয় দি আর কবার ভাই মাছটা না আপু হ্যাঁ ভুনা করে রান্না করো, কারণ সাগরের মাছ তো ভুনা করে রান্না করলে ভালো লাগে। তো যে পেঁয়াজ দেবো না করি বাইজা রান্না করলে, হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করো। তেল দিলাম আমগো এই জায়গায় আবার খড়ির সমস্যা, তো মানে সবাই হচ্ছে ভুট্টার খড়ি দিয়ে জাল দেয়। তা আপুও ভুট্টার খড়ি দিয়ে রান্নাঘর ভরাই রাখছে। তারপরে আর একটা ওই পাশে ঘর আছে, ওই ঘর একদম ভরাই রাখছে। দাও দাও জাল একটু কমায় মাছের মধ্যে আবার জাল বেশি দেওয়া লাগে। মাছের মধ্যে জাল বেশি দিলে মজা লাগে।
আপু হ্যাঁ বলো। ওই যে মাছের মাথা দুইটা আছে না, ওইটা দিয়ে আলু ঘাটি করো। হ্যাঁ, ঠিক আছে। আলুর ঘাটি করো, আর যে পিসগুলো আছে ওটি পেঁয়াজ দিয়ে ভুনা করো, তাইলে ভালো লাগবে খাইতে। আচ্ছা ঠিক আছে। মানে সুন্দর করে কম জিনিস রান্না করবে, দেখো খাইতে মজা লাগবে, টেস্ট লাগবে ভালো, বুঝছো? হ্যাঁ। ওইটাই করো। মশলা দিয়ে একটু আদা রসুন বাটা একসাথেই, জিরা বাটা দিয়ে না হবো না, মাছের মধ্যে একটু ঝাল দেওয়াই লাগে, মাছের মধ্যে ঝাল না হইলে বুঝছি, হলুদ বেশি দিলে আমার কাছে ভালো লাগে না, তোমরা যে খাও বেশি। আমি হলুদ খাই না অত। আমি একদিন এই মাছ ভুনা করছিলাম, বুঝছো, এত বড় বড় দুটো মাছ, একেবারে এক রাইতেই মাছ খেয়ে গেছি সব, এত স্বাদ হয়েছিল। এখানে মাছের স্বাদ আছে, একটু পানি দিই দিয়ে নি। মশলা কষানো, মশলা ভালো করে না কষালে কিন্তু তরকারি স্বাদ লাগে না, পানি দিয়ে দেয়, এলানি পানি দেয়, লেগে যাবে, পানি দিয়ে না পাবে। মানে মাছও কিন্তু ভালো করে কষানো লাগে। আমার আবার অবশ্য ছাগল নাই, এগুলো মানুষের ছাগল, এই জায়গায় আইনা বাইন্দা রেখে গেছে, আজকে হচ্ছে এগুলো সব পরিষ্কার করা হয়েছে। এই জায়গায় এখন সুন্দর বাতাস লাগে। সকালবেলা আইসা আমি এই জায়গায় হচ্ছে কয়টা ঢেঁড়স দেখে গেছি, যে ঢেঁড়সগুলো আছে সুন্দর আছে, হয়তো তুইলে খাইতে পারবো। এখন এসে দিয়ে একটা ঢেঁড়সও নাই, এই যে ঢেঁড়স গাছ কিন্তু আছে, এই ঢেঁড়সগুলা কেরা নিল? নিজে আবাদ করে যদি নিজে খাইবার না পাই, এটা কোনো কথা হইলো? এই যে তার প্রমাণ, এই যে ঢেঁড়স উঠাইতে যায় ঢেঁড়সের গাছই উঠাই ফেলাইছে, এই যে ঢেঁড়স ধরছে এই জায়গায়, আরো ঢেঁড়স ছিল এখানে, এই যে এখানে ঢেঁড়স ছিল, এই যে গাছ উঠে ফেলাইছে, উঠে এই জায়গায় ফালাই রাখছে। এখানে কারা জানি ঘাস কাটতে আইছিল, এই হচ্ছে অবস্থা। আর কইতে গেলে তো ঝগড়া লাগবো, এটি যদি কইতে যায়। সকালবেলা না পো মুরা ঢেঁড়স গিলা দিয়ে আসলাম, এখন যা দিয়ে একটা ঢেঁড়স হলো। এরকমই করে আপু, একদিনে মাথা নষ্ট, তাহলে আমি কেমনে থাকি? কিচ্ছু থাকে না, সব ইয়ে করে। আমার বাড়ির তেলই থাকে না, তেল রসুন পেঁয়াজ সব জায়গায়। আমি ডিউটিতে যাই, জানো, ওইদিকে তরকারি দেহ, এই যে জলের পানি দিয়ে দিই। আমি হিন্দু পাড়া যামু তো, এখানে ঘাস কেটে পেরেছে কেরা কেরা আমি দেখছি। এদিক দিয়ে তোমার মাছ বুনা হয়েছে, হ্যাঁ, সুন্দরই তো হয়েছে। এই যে এমনি বুনা করলে না, এটাই ভালো হয়েছে। আর মাথা দিয়ে আলু দিয়ে ঘাটি করো, আলুর নাড়া, আমাদের রংপুরে কয় আলুর নাড়া। আলুর আমি কই আলুর নাড়া কারে কয়? আঙ্গের এই পাশে সবাই কয় আলুর নাড়া, আর ইয়ার ওইদিকে বগুড়ার ওইদিকে কয় আলু ঘাটি। আমি আলুর নাড়াও তো চিনি না, এই গনে ভাত খাই। তোমরা কি দিয়ে ভাত খান? কয় আলুর নাম। কয় আলুর নাড়া কাকা মগানে দেখেন তো কেং করি আনতে। পরে একদিন রাইন্দা নিয়ে দেখে আধা ভাঙ্গা বলে বলে আলুর নাড়া, নাড়তে সেই সাথ লাগে। কয় না করি দেয় বলে নাড়তে নাড়তে বলে আলুর নাড়া করে আলে। আমি হাসতে ওইটা খাইতে হাসতে বেশি মজা লাগে ঘাটি। মজা লাগে। আমি তো থাকছি ঢাকা, এই দেশে ভাবও বুঝি না, বাবু বুঝি না, রান্নাও বুঝি না, খাওয়াও বুঝি না। রাস্তাঘাট মরিচ পেঁয়াজ কষাই নিয়ে মাছের মাথা দিয়ে কষাই নিয়ে ওর মধ্যে আলু দিবে। হ্যাঁ, তাহলে দেই হ্যাঁ, দিয়ে মরিচ দাও। পেঁয়াজ দিয়ে দেই। দিয়ে দাও। নিজে একটা কোনো জিনিস লাগায় যদি খাইতে না পারে, এর মতো বড় দুঃখ কিন্তু আর নাই। বাইরে ঢেঁড়স লাগাইছে খাইতে পারে নাই, আলামিন হচ্ছে এই যে এই জায়গায় পুঁইশাক লাগাইছে,
এখন মাটিতে হয়ে গেছে পুঁই শাক, জাংলা দেওয়ার মানুষ নাই। জাংলা দিলে কিন্তু এই জায়গাতে বিক্রিও করা যেত, আবার খাওয়াও যেত। আপুক কইলাম যে একটা বাঁশ আগাল কাইটা এই জায়গায় দিয়ে দিও, তাহলে এই যে ভাঙ্গা ঘরের চালের উপর দিয়ে দিলে সুন্দর হবে। এদিক দিয়ে একদম ছড়াই ছিটাই গেছে। এই যে আগালগুলো অবশ্য ভালো হয়েছে, পুঁই শাকগুলো আমি দেখাই একটু কাছের থেকে। এই যে অনেক সুন্দর হয়েছে। আর এটি বর্ষাকালে মাছ দিয়ে খাইতে যে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর ওই যে ওই ঘরে হচ্ছে আপু লাকড়ি দিয়ে ভরাই রাখছে। আলুর নাড়া রান্না করতে জানো না? সব মশলা কষাই নাও নিয়া, সব মশলাই দিছো। এখন মাছের মাথা দাও, মাছের মাথা দিয়ে দাও, আগে পানি দিও না, মাছের মাথাটা দিয়ে দাও, দিয়া ওই জায়গায় কষাই নাও, মশলার সাথে ভালো করে কষাই নাও। হ্যাঁ দাও, দিয়ে একটু নাড়ানাড়ি করে ওর মধ্যে একটু পানি দাও। এই দেহ বলে নাড়া খায়, দেহ বলে কি স্বাদ লাগে, খুবই স্বাদ লাগে। নাড়াচাড়া এখানে পানি দিয়ে দাও, পানি দিই এটা কষাই নিয়ে পরে আলু দিয়ে দিবে। দিয়ে নারমান ওইটা দেখে আলুর নাড়ে না। হ্যাঁ, এক দেশের বুলি এক দেশের গালি, এটাই হচ্ছে মেন কথা। কেউ কেউ বলে আলু ঘাটি, কেউ কেউ বলে আলুর নাড়া। এটা কিন্তু কচুর ফুল। এই কচুর ফুল দিয়ে ছোট মাছ দিয়ে খাইতে ভীষণ মজা লাগে। আসলে এগুলা খাইতে খুব ইচ্ছা করে, সময়ের অভাবে খাইতে পারি না, এটা সত্যি কথা। এগুলা যদি যত্ন করে, আমরা মাংস যেমনি যত্ন করে রান্না করে খাই, এইভাবে যদি এগুলা রান্না করে খাওয়া যায় খুবই মজা লাগে। আমার কাছে এগুলো অনেক ভীষণ মজা লাগে। ইনশাল্লাহ একদিন খাবো, আইসি যখন বাপের বাড়ি সবই খাওয়া লাগবো, কারণ এই জায়গায় আর খাইতে কেউ বাধা দিব না। আগে হচ্ছে কচু খাইতাম, কচুর লতা খাইতাম, কচুর ফুল খাইতাম, কিন্তু রাইয়ান হওয়ার পর থেকে আসলে সত্যি কথা বলতে কচুর লতা এগুলো খাইতেই পারি না, কচুর ফুল তো দেখাই পাই না। মানে এক এক সময় এক একটা করে ধরেই থাকে রাইয়ানের, ঠান্ডা কাশি জ্বর সর্দি এগুলো হয়। এই জন্য বলে যে আজকে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এই জন্য বললাম যে বাবার বাড়িতে আইসি তো, এখন আর কেউ বাধা করতে পারবো না যে এটা খাওয়া যাবে না, খাইও না। মানে এখন একটু সুস্থ আছে রাইয়ান, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ভালো যেন থাকে, সুস্থ থাকে, আর আমরা যাতে এগুলো খাইতে পারি। ভালো লাগে আসলে এগুলো, মাঝে মাঝে বছরে একবার হইলেও খাওয়া লাগে, ভালো লাগে এগুলা। আর ওই যে নদীতে শাপলা দেখা যাইতেছে না, এই শাপলাও কিন্তু খাওয়া যায়, শাপলাও মজা লাগে। কিন্তু আমাদের ওই পাশে শাপলা ফুলটা পাওয়া যায় না, ওই পাশে বিল নাই তো, বিল আছে তবে শাপলা নাই। আমাকে ওই পাশে পানি হলেই শাপলা পাওয়া যায়। ওই যে দেখা যাইতেছে সকালবেলা সুন্দর দেখা যায়, আর আমরা হচ্ছে এখন বিকেলবেলা আসছি তো এখানে, আমাদের বাড়ির সাথেই কিন্তু এটা বিল। তোমার মাছের মাথা কি কষানো হয়েছে? এখন আলু দিয়ে দাও, দিয়ে দাও আলু। তো না এগুলা খড়ি দিয়ে মনে হয়, কয়া লাভ নাই। দিয়ে দে। আজকে খায়া দেখবো আপুর হাতের হচ্ছে আলুর নাড়া কেমন লাগে। আসলে আপু এটা কোনোদিনও রান্না করে নাই, আজকে প্রথম রান্না করতেছে। ও বলতেছে যে নাম শুনছি কিন্তু রান্না করে খাই নাই কখনো, মানুষের তা খাইছি, মানুষের তা নিয়ে নিয়ে খাইছে। আপু এটা রান্না করছিলে? রান্না তো করি, কিন্তু কোনো সময় লাগে জানি না যে এটি দিয়ে আলুর নাড়া। এটা দেখো আলুর নাড়া, আলু ঘাটি, তাই তো। আলু বেগুন পটল দিয়ে তো আমরা মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু আলু দিয়ে যে মাছের মাথা দিয়ে এমনি ঘাটি খায় এটা তো জানো না। না। আমাদের নীলফামারী এলাকায় বলে আলুর নাড়া, মাছ দিয়ে অথবা শুটকি দিয়ে রান্না করে, আলু দিয়ে। রান্না করে। হ্যাঁ, তো সবাই দেখতে থাকেন, খায়া তো দেখা যাইবো। আখি আখি কি কও, খায়া দে রিভিউ দিয়ে শুনে বোঝা যাইবো যে কেমন হয়েছে, তাই তো। ইনশাআল্লাহ ভালোই হইব। ভুট্টা গিলা ঠান্ডা হয়েছে, আর বয়মের মধ্যে তুলে থো।
হ্যাঁ আগে এই কটা খাই তারপরে আবার ভেজে দিও। নদীতে কিছু ওই যে বিলের মধ্যে কিছু পাখি দেখা যাইতেছে, মানে যখন ডাকে না সুন্দর করে ডাকে, টু 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 করে ডাকে, ভালো লাগে। আর এই সন্ধ্যাবেলা বিশেষ করে এই গাছগাছালিতে বাঁশঝাড়ে পাখির কলহল ডাকাডাকি এতটাই যে ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলা আর হচ্ছে সকালবেলা একদম ভোরবেলায় পাখি ডাকে, কিচিরমিচির করে, এদের ডাক শুনতে ভালোই লাগে। আগেও ভাবতাম যে এরাও ঝগড়া করে, বাসায় এসে এরাও ঝগড়া করে, সারাদিন আতারে পাতারে খেয়ে বেড়ায় আর বাড়িতে এসে এইভাবে ঝগড়া করে এরাও। আমি তোমাকে গাড়ির হরেন শুনে এসে বললাম যারা আইসা গেছে, রাইয়ান ঘুমাইছে। রায়ান ঘুমাইছে, আজকে তো কাহিনী করতে রায়ান না। কে একটা পছন্দ হয়েছে বাবা? হওয়ার পর আর এ যে রাইয়ান, এই যে কি হয়েছে? শহরা বাজারে গেছি না, হুম ওর বাজারে কিবেন বল না আমাকে করে আমি তো বুঝি নাই, আমি কিবেন কইলো হ্যাঁ হুম। সারা রাস্তায় ওই ওটা নিব। পরে বাজারে এসে তখন বিস্কিট নিয়ে দিছি, তখন হাসিছি, পরে আবার খাইবো খুলে দিলাম তখন পেঁয়াজ। ও রে আল্লাহ, এই যে কি বোঝে, এই অবস্থা। ওর পছন্দের তাই। জিনিসটা পায় নাই ওর। বাবা আমি তো খালি রাস্তায় রাস্তায় চাই বেড়াইতেছি যে এখনো নাই, গাড়ি ঘরে দিত। তুমি আমুক থেকে কই গেছিলে? হ্যাঁ বিস্কুট খাইতেছ? কই গেছিল আমুক থেকে? বিস্কুটটা আমার হাতে দিল, রাইয়ান এখন কথা কইতে পারে মাশাল্লাহ না। কই গেছিলাম মুখ থিয়া? আমি না তোমাকে এদিক এদিক দেখে বেড়াইতেছি, নাই রাইয়ান নাই। কই গেছিলে? উঠতে গেছিলে? এটি আবার কি করে আলামিন? আইসে কাম শুরু। হ্যাঁ ওটা ইয়ে করতো টান ওটা। এটা মাথার সাথে বাইজে থাকে আর রাইয়ান সবটি ছিঁড়া হালাইছে, ভেঙে গেছে কেমন ডালটা না। দড়ি ছিঁড়া যাবো, তা ওইটা ছিঁড়বো না, কাইটা দেওয়া লাগবে। বাবা ওই যে উপরে কাইটা দেওয়া লাগবে। ওটা ওই জায়গায় নাজমিন পরে খাও নাকি রাত হয়ে গেছে? আমার ইয়ে দাও, গ্লাসটা দাও, দিয়ে নিয়ে এসি। আলু নাড়া আবার কি? পানি আছে? নাই নাই দেন, এই যে পানি। নাই পানি, একটু পানি আছে তো, একটু ঝোল পড়লে ঠিক হয়ে যাবে, পাতলা ঝোল হয়ে যাবে। এমনি আজকে আলু নাড়া রাখছি। আলু নাড়া ওই এতে সে মানুষকে আলুর বলে নাগা মাছ দিয়ে খাই দেন। দেন বিসমিল্লাহ। এত মাছ দেন যেটা খান না তো পাখি মাছ, হ্যাঁ আপনারা এখন বউ দিলালি আঙ্গুরে নে কয় পাখি হবে না, কয় পকি মাছ। পক্ষী আগেকার দিনের মানুষের কথা। পাখি খায় না তো পকি তো কয় খাও। পানি দাও। এটা দিয়ে এটা বড় আছে। না রে মাছটা স্বাদ আছে, ভালোই টেস্টি। জলদিও না একটু দেখি আলুর নাড়া একটু দেন তো দেখি, না 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 কিসে আলুর নাড়া রান্না করছেন? নাজমিন কয় আলুর গাঠি, আপনি কেন আলুর নাগায়? অল্প করে দেন, আলু ঘাটি এটা না, আলু ঘাটি গরু গোস্ত লাগে, বুঝছি ওটা হলো বগুড়ের খাবার। আর দিয়ে না, আর যেমন না আর দিয়ে না, এটা দিয়ে মাথাটা দিই না মাথা দিয়ে না, আছে মেরে নিবা। রে নাজমিন, না আলু দাও তোমার না আলু ঘাটি ভালো, আলুর নাড়াই ভালো লাগতেছে না। সত্যি। শাক দিলে আরো স্বাদ। মাছের চাইতে এটাই মজা লাগতেছে।
স্বাদ হয়েছে ভালো। নাজবিন মানে আঙ্গু ভাত কেবা কেবা খায়, বাপের বাড়িতে এখন যে কেবা খাইতেছে। স্বামীর ভাত খায় মাছ গোস্ত, বাপের ভাত এসে খায় কচু আলু শাক পাতা। জোরে ক পারলেন শুনুক সবাই। কইলাম যে স্বামীর বাড়িতে প্রতিদিনই মাছ গোস্ত খাই, তাই না? হ্যাঁ, বাবার বাড়িতে আইসা এই যে শাক পাতা কচু গেছে এলিগে। ওইটা ব্যাপার না, তারপরেও ভালো আছে। বাপের বাড়ির যদি লবণ খাও তাও ভালো, এটা স্বাভাবিক। আলু ঘাটিটাই ভালো হয়েছে সবচেয়ে। আরো বেটি ভালো হয়েছে। সত্যি। তো সবাই ভালো থাকেন, রাত হয়ে গেছে, আজকে ভিডিও এ পর্যন্তই। আমি আবার মাঝখানে রায়ানকে নিয়ে বাইকে করে ঘুরে আসলাম, অনেক দূর বেড়াতে গেছিলাম আজকে। ইনশাল্লাহ দেখাবো এরপরের ভিডিওতে আপনাদের ওই জায়গাগুলো। আল্লাহ হাফিজ।